প্রায় প্রাপ্তিহীন ছেলেদের ফুটবলের বছরে মেয়েদের জয়জয়কার। কাজী সালাউদ্দিনের বিদায়, তাবিথের বাফুফের হাল ধরা থেকে হামজা চৌধুরীর বাংলাদেশে নাম লেখানো বছরের আলোচিত সব ঘটনা। অন্যদিকে আর্চার সাগরের সরাসরি অলিম্পিকে খেলা যুব হকি দলের বিশ্বকাপে যোগ্যতা অর্জন সহ ঘটনাবহুল এক বছর শেষ। 2024 এর দেশের ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছেন কৌশল ইয়াসের। 2024 সালে জাতীয় ফুটবল দলের প্রাপ্তি প্রায় শূন্যই। 8টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র 2টিতে জয় পায় জামাল ভুঁইয়ারা। যদিও সাফে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব 20 দল। বছরটি ছিল নারী ফুটবলারদের। তাদের হাত ধরে আসে 3টি সাফের শিরোপা, অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 20। এরপর জাতীয় দলের হয়ে শিরোপা উল্লাস করে বাংলাদেশের নারীরা। মাঠের বাইরে এসেছে বড় পরিবর্তন। এবছর বাফুফে থেকে কাজী সালাউদ্দিন বিদায় নেন। সভাপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন সাবেক ফুটবলার তাবিথ আউয়াল। ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে অন্যতম বড় সুসংবাদ। ইংলিশ বয়সভিত্তিক দলের এই মিডফিল্ডার অচিরেই লাল সবুজ জার্সিতে খেলবেন। অন্যদিকে তুরস্কের অলিম্পিকের শেষ কোটা প্লেস টুর্নামেন্টে আর্চার সাগর ইসলাম নিজ যোগ্যতায় অলিম্পিক নিশ্চিত করেন। সরাসরি প্যারিস অলিম্পিকে অংশ নিলেও শূন্য হাতে ফিরতে হয় তাকে। বছরের শেষ দিকে ওমানে অনূর্ধ্ব 21 এশিয়া হকিতে বাংলাদেশ 5ম স্থান অর্জন করে। এতে যুব বিশ্বকাপ নিশ্চিত হয় বাংলাদেশের, যা হকির ইতিহাসে সেরা সুসংবাদ। চলতি বছর দুঃসংবাদও রয়েছে ক্রীড়াঙ্গনে। জুলাইয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জাতীয় দাবায় খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। একই মাসে ক্যান্সারের কাছে হেরে যান কমনওয়েলথে স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান। বছরের শেষ দিকে ক্রীড়াঙ্গনকে কাঁদিয়ে বিদায় নেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। মাত্র 31 বছর বয়সে মারা যান এসএ গেমসে স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা। কৌশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।